গত 14ই ডিসেম্বর 2025 জীবিত থাকতেই মাতা পিতার শ্রদ্ধানুষ্ঠান করে গতানুগতিক ব্রাহ্মণবাদকে একেবারে ছুঁড়ে ফেলে দিলেন রবিরাম হালদার এবং তার আত্মীয় স্বজন। প্রিয়জনদের উদ্দেশ্যে এমন প্রতিবাদী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পাড়া প্রতিবেশী এবং শিল্পী, সাহিত্যিক ও বহু গুণীজন মানুষ। শ্রাদ্ধে কাকবলির একটি ব্যবস্থা হয়। সেখানে পুরোহিত আমাদের বলেন যে তোমরা শেষ খাবারটা তোমার বাবা মায়েরা মারা গেছেন তোমাদের হাতে খেয়ে যাবেন, আসবেন, খেতে আসবেন, অবশ্যই আসবেন। আমরা সন্তানরা উন্মুখ হয়ে থাকি, হায় হায় আমাদের বাবা মায়েরা কত দুঃখ কষ্ট নিয়ে চলে গেল, খেতে পড়তে দিতে পারিনি, ঠাকুরমশাই আমাদের হাতে খেতে আসবেন। বলে হ্যাঁ, খাবে, তোমাদের হাতে আসবেই, তোমার বাবা মা খাবে। আত্মপ্রত্যয় এতটা দৃঢ়তার সঙ্গে বলে, আত্মপ্রত্যয় কণ্ঠে, যে আমরা বিশ্বাস করে ফেলি। সেখানে কি হয়, আধ সিদ্ধ ভাত, কাঁচা মাছ, এরকম খাবার, যে খাবার আমার বাবা মায়েরা কখনো খাননি, সেরকম খাবার কলা পাতায় নিয়ে রাস্তার উপরে ফেলে দিয়ে সন্তান সন্ততি, বৌমা, নাতি নাতনিদের বলে তোমরা ওই প্রসাদে তোমরা প্রণাম করো, করে তোমরা একটু দূরে বসো, দেখবে তোমাদের বাবা মায়েরা খেতে আসবে। তা ওই ধরনের খাবার যদি পথে পড়ে থাকে, কার চোখ পড়বে প্রথমে? হয় কোনো কুকুর, না হলে কোনো বিড়াল, না হলে কাক পক্ষী, চিল শকুনি চোখ পড়বে। যে এসে প্রথম ওই খাবারে মুখ লাগাবে, পুরোহিত বলবে দেখলেই তোর বাবা কুকুর হয়ে এসে খেয়ে গেল, তোর বাবা বিড়াল হয়ে এসে খেয়ে গেল। কি অদ্ভুত! কোথায় নামাবো? আর আমার বাবা মায়েদের কোথায় নামাবো? পিতা মাতা করব পূজা, পাথরে নেই প্রাণ, স্মৃতির পাতায় থাকবে গাথা, করেছো আশিস দান। মানুষ পাথরে ঠুকছে মাথা, কপাল যায় ফুলে, দীক্ষা নিয়ে করছে উপোস, পিতা মাতা ভুলে। পিতা মাতা স্বচ্ছ আদর্শ, কৃপণ করে না কিছু, ভণ্ডের দল দিচ্ছে ধোঁকা, ছুটছে তাদের পিছু। আসল গুরু পিতা মাতা, রোগে পায় কষ্ট, ধর্মের সেনা সুড়সুড়ি দেয়, বৃথা টাকা নষ্ট। তোমরা হলে জীবিত দেবতা, সেবা আসল ধর্ম, সত্য পথের দিয়েছ ঠিকানা, করেছ মহৎ কর্ম। স্নেহের পরশে হয়েছি ধন্য, দেখালে জ্ঞানের আলো, ঘাত প্রতিঘাত এসেছে জীবনে, তোমরা বেসেছ ভালো। চলছে কারবার ধর্মের নামে, মানুষ জব্দ খেটে, মুখোশ ঢেকে ঘাম রক্ত, তৃপ্তিতে খায় চেটে। দাসের পুত্র দাস করে, ভুলকে ফোটায় ফুল, জাতের নামে তগমা দিল, দেশ নষ্টের মূল। স্বর্গ নরক অলিক কথা, মানুষ মানে ভ্রান্ত, ঠগবাজেরা নিচ্ছে লুটে, করছে সর্বশান্ত। কর্মের মানুষ হয় মহান, জগৎ করে জয়, চোখ থাকতে মানুষ অন্ধ, ভাঁওতা জগৎময়। অতীতে এদেশের নীতি সংস্কৃতি ছিল বাস্তবমুখী। আকাশ, বাতাস, জল, মাটি, গাছের পুজো হতো, কারণ জীব জগৎকে বাঁচিয়ে রাখে এরা। আর হতো বাবা মায়ের প্রতি প্রাণ ঢালা সেবা যত্ন। পুরুতরা সেই বাবা মাকে উপেক্ষা করে স্বর্গ নরক পাপ পুণ্যের ভয় দেখিয়ে টেনে নিয়ে যায় ঠাকুর পুজোর দিকে, কারণ এতে ওরা চাল কলায় পোটলা বেঁধে নিতে পারে। ওরা যেমন মানুষ, আমরাও তো তেমন মানুষ। ওরা গলায় সুতো ঝুলিয়ে নিজেকে বড় দেখাতে চায়। সুতো তো জন্মের সময় মায়ের পেট থেকে আনেনি। এই ছলা কলায় গুরুদেব দুর্বলতার সুযোগে ওরা প্রণামী নামক ট্যাক্স আদায় করে পকেট ভরে নিয়ে চলে যায়। পুরুতরা শিক্ষা দেয় কুসংস্কারে, তবু কেন ওদের গুরু জ্ঞানে প্রণাম করব? আসল যে কথা তা সবাই জানে, নিজের মা বাবাই আদি এবং অকৃত্রিম গুরু। পুরুতরা এসব গুলিয়ে ওলট পালট করে টেনে নিয়ে যায় কাল্পনিক দেবদেবীর দিকে, কারণ ওই পুজোকে শিখণ্ডী করে মূল নিবাসী অর্থাৎ আমাদের রক্ত সহজে চুষে খেতে। রবীন্দ্রনাথ বলেছেন যে যার মা আছে সে কখনো গরিব হয় না। কারণ কি, মা সব অবস্থার মধ্যে, সমস্ত প্রতিকূলতার মধ্য থেকে
সন্তানকে রক্ষা করেন, বাঘের মুখ থেকে তো ছিনিয়ে আনতে পারে, মায়ের এত শক্তি। আমি আমার কবিতায় মা এবং বাবাকে একটু শ্রদ্ধা জানাচ্ছি। বাবা আমার বুকের মাঝে, হৃদয় মাঝে তিনি, স্বর্গ কোথায় তাকেই আমার স্বর্গ বলে চিনি। তিনি আমার অথলানো সুখ, সাকার ভগবান, ছোট্টবেলার খেলার সাথী, মান ভাঙানোর গান। তিনি আমার বৃক্ষ ছায়া, অন্ধকারের আলো, তাহার উপর ন্যস্ত ছিল সকল আমার ভালো। এবার মাকে নিয়ে আমার শেষ কথা। মাঝে আমায় স্বপ্ন দেখায়, স্বপ্ন মাখায় গায়, মা ছাড়া কি এমনি এমনি মানুষ হওয়া যায়? মা আমাকে জীবন দেখায়, আদর বলায় গায়, মা ছাড়া কি এমনি এমনি জীবন চেনা যায়? মাঝে আমার বুকের মাঝে চলকে ওঠা সুখ, ঘুমের চাদর সরিয়ে উষায় দেখায় হাসি মুখ। মাঝে আমার হৃদয় জুড়ে ছন্দ ছড়ার গান, মেঘ সরিয়ে বৃষ্টি ঝরায় শীতল করে প্রাণ। মাঝে আমার মখমলি চাঁদ, শীতল শীতল বা, দোদুল দোলে ঘুম পাড়ানো বট অসতের ছাপ। মাঝে আমার সুখের চাবি, বাউল ফকির গান, মায়ের সুখের পরশ পেয়ে উছলে ওঠে প্রাণ। এখন অধ্যাপক সুধাকর সরকারকে আহ্বান করব। আজকের ডোঙাজোড়াতে রবিরাম বাবু এবং তার পরিবার যে একটা ইতিহাস তৈরি করলেন, সেই ইতিহাসের সাক্ষী আমরা যারা হয়ে রইলাম, তারা সবাই সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। এটা যে একটা কত বড় সংস্কার আন্দোলনের শুরু, আজকের আমরা হয়তো বুঝতে পারছি না, কিছুদিন বাদেই আমরা বুঝতে পারবো। যে কথাগুলো প্রদীপদা বলছিলেন, যে আমরা যে সংস্কার আন্দোলনটা 2 দশক আগে শুরু করেছিলাম, আজকের তার ফসল ফলতে শুরু করেছে। আজকের মানুষকে আমরা যেদিকে নিয়ে যেতে চাইছিলাম সেই দিকে মানুষরা যাচ্ছে। কয়েকদিন আগেই এই সময় পত্রিকাতে একটা খবর বেরিয়েছিল, বড় করে, রীতিমতো বড় করে খবর বেরিয়েছিল যে পিতার মুখে মুখাগ্নি করতে পুত্রের অস্বীকার। আমরা যে কথাটা এতদিন ধরে বলে আসছিলাম, আবার এই সামনের মঙ্গলবার, আগামী কালের পরের দিন এক জায়গাতে একটা পোস্টার বেরিয়েছে, রামেশ্বরপুর বলে একটা জায়গাতে, সেখানে বলা হচ্ছে শ্রদ্ধানুষ্ঠান হবে, একজন প্রয়াত হয়েছেন, সেখানে শ্রদ্ধানুষ্ঠান হবে। তা পোস্টার চতুর্দিকে পড়েছে। একজন আমাকে বলছেন, দাদা তোমরা কবে আসছো এবং কে কে আসছো? মানে ওরা ধরেই নিয়েছে যে এই ধরনের প্রোগ্রামগুলো যেখানে হবে সেখানে আমরাই যাচ্ছি। কিন্তু আমাদের এই যে মতাদর্শ এবং আমাদের এই যে রিচুয়ালস এর পদ্ধতিটা, সেটা অন্যান্য অনেকেই গ্রহণ করেছে। আমরা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ শিবির করেছি, তারাই কিন্তু এই অনুষ্ঠানগুলো পরিচালনা করছে। আমাদের ভার অনেকটা হালকা হয়ে গেছে, কেননা আমাদের সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। তাহলে আজকে আমরাও বুঝতে পারছি না যে আমাদের এই পদ্ধতি অনুষ্ঠানটা অন্য কে কোথায় পরিচালনা করছে, কিন্তু করছে। এটা আমাদের একটা বড় জয়। তাই আজকে রবিরাম বাবু এবং তার পরিবার এই গোকুল লক্ষ্মী, এই 2 পিতামাতাকে সামনে রেখে এবং প্রয়াতদেরকে সামনে রেখে দুজনকে হচ্ছে পূজন করা। এই পূজা কথাটা কিন্তু পালি ভাষার। পূজা কথার মানে হচ্ছে সম্মান জানানো। পূজা মানে কিন্তু পুরোহিত তন্ত্রের মধ্যে, এর মধ্যে কোনো স্থান নেই। পূজা কথার মানে হচ্ছে, যেমন আমরা বলি পূজনীয় বাবা, তো পূজনীয় বাবা, পূজনীয় মা বা শ্রদ্ধা ভাজনেশু, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আসে তাদেরকে আমরা যখন চিঠি লিখতাম তখন আমরা কি লিখতাম? পূজনীয়। তো পূজনীয় মানে আমরা কখনো মনে মনে ভাবিনি যে দেবতার জায়গাতে দেবতা হয়ে গেছেন বা তিনি প্রয়াত হয়েছেন, ব্যাপারটা সেরকম নয়। পূজনীয় মানে হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করা। আজকের যারা জীবিত রইলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম, সম্মান জানালাম। আর যারা আমাদের প্রয়াত হয়েছেন, এই যে 2জন পূজনীয় ব্যক্তি গোকুল লক্ষ্মী, তাদেরকে আবার যারা এই ধরাধামে এনেছিলেন, যাদের ফসল আমরা রবিরাম বাবুরা, তাদের সবাইকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, পূজা করছি, অর্থাৎ সম্মান জানাচ্ছি। বুদ্ধের যে বাণী,
সবাইকে যে ভালোবাসে সেই হচ্ছে সবচেয়ে বড় প্রার্থনা করছে। তো আজকের আমরা কি দেখছি যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, অনুষ্ঠানটার পরে যদি আমাদের মধ্যে কোনো আচরণগত পরিবর্তন না আসে, আমরা যদি কোনো প্রতিজ্ঞা গ্রহণ করতে না পারি যে আজকে রবিরাম বাবু এবং তার পরিবার যে ঘটনাটা দেখালেন সেটার যদি আমরা অনুসারী না হতে পারি, তাহলে আমরা কিন্তু ওই অতিথি অ্যানসিয়েন্ট মেরিনার আমরা হতে পারি, কিন্তু আমাদের মধ্যে যারা দর্শক আছে, যারা শ্রোতা আছে, যারা এই অনুষ্ঠানটা দেখলাম, তারা কেউ এক একটা শিক্ষার্থী হতে পারলাম না। আমার মনে হয় না সেটা হবে। কেননা আজকের তিনি যে অনুষ্ঠানটা দেখিয়েছেন, দুটো ভাগে আমি যদি ভাগ করি, একটা হচ্ছে কি বলেন, এটা এই অনুষ্ঠানটাকে সামাজিক অনুষ্ঠানে রেখেছেন। দেখুন, শ্রদ্ধানুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, এগুলো সব কিন্তু সামাজিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানগুলোকে আমরা কি করেছি, সেগুলো ধর্মীয় অনুষ্ঠান বানিয়েছি। কিভাবে বানিয়েছি? একজন পুরোহিতকে সেখানে ডেকে এনে একটা অন্নপ্রাশন হবে, আমরা পুরোহিতকে ডেকেছি। শীতলার অনুষ্ঠান, শীতলা পূজা, এই যে এখানে অরঙ্গম পূজা হয়, কোনোদিন এখানে পুরোহিতদের জায়গা ছিল না। এগুলো ছিল একেবারে এক একটা সামাজিক রিচুয়ালস, মানুষের সঙ্গে মানুষের মেলামেশার জায়গা। সেই অনুষ্ঠানগুলোতে কি করেছি, পুরোহিতের জায়গা দিয়ে আমরা সামাজিক অনুষ্ঠানটাকে কি করেছি, ধর্মীয় অনুষ্ঠান বানিয়ে ফেলেছি। আজকের এখানে কি দেখলাম না, এখানে ধর্মের, ধর্মের জায়গা রয়েছে। ধর্ম মানে কি, যেটা আমরা ধারণ করে থাকি, সেটা একটা দর্শন। এই জন্য আমাদের বলা হয়, ডক্টর বি আর আম্বেদকর যে বইটা লিখেছিলেন, তিনি লিখেছিলেন বুদ্ধ অ্যান্ড হিজ ধম্ম। তিনি ধর্ম বলেননি, ধম্ম। ধম্ম কথার মানে কি, ধর্মের কেন্দ্রে থাকে মানুষ, আর ধর্মের কেন্দ্রে থাকে অলৌকিক দেবতা, যাকে কোনোদিন আমরা দেখতে পাইনি। আজকের এখানে যে অনুষ্ঠানটা হলো, সেটা একটা ধর্মীয় অনুষ্ঠান, সেটা কোনো ধর্মীয় অনুষ্ঠানটা নয়। কেন না, এই অনুষ্ঠান থেকে আমরা কি শিখছি না, আমাদেরকে যারা এই পৃথিবীতে এনেছেন, যাদের বদৌলত আমরা এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি, আজকের আমরা যারা একটু আধটু স্বীকৃতি আদায় করতে পেরেছি, সেটা যারা করেছেন সেটা আর কে, সেটা আমাদের পিতা মাতা বা আমাদের পূর্বজ ছাড়া আর কেউ নয়। আপনারা দেখবেন পৃথিবীতে যত প্রেম আছে, বাৎসল্য প্রেমের ধারে কাছে কোনো প্রেম নেই। বাৎসল্য প্রেম, পিতা মাতার সন্তানের প্রতি যে প্রেম, সেই প্রেমের ধারে কাছে কোনো কিছু নেই। মাননীয় সভাপতি, উপস্থিত আমার স্বজনেরা, রবিরাম বাবু সত্যিই একটা দৃষ্টান্ত রাখলেন। আজকে যে গতানুগতিক প্রথা, সেই প্রথা তিনি ভেঙে দিলেন। এটা ঐতিহাসিক ভাবে এর পরবর্তী পর্যায়ে সমাজ আন্দোলনের একটা দিশা হতে চলেছে, যে বাবা মা জীবিত থাকতেই তাদেরকে শ্রদ্ধা জানানো, যথোচিত শ্রদ্ধা জানানো। যে শ্রদ্ধা আমাদের ভুলিয়ে দিয়েছিল ব্রাহ্মণ্যবাদী ধারণা, যে মানুষটি গর্ভে ধারণ করেছিল, যন্ত্রণার পর যন্ত্রণা উপলব্ধি করেছে দিনের পর দিন, সেই সন্তানটিকে আলোকে নিয়ে আসার জন্যে স্বপ্ন দেখেছে, তাকে বড় করে তোলার জন্যে নিজেরা না খেয়ে তাদের তার দুধের যোগান দিয়েছে, নিজে ভালো খাবারটি না খেয়ে সন্তানের মুখে তুলে দিয়েছে। আপনারা শুনতে পেলেন যে আজকে যেভাবে সেই বাবা মাকে, যিনি শ্রদ্ধার পাত্র, যিনি পূজার পাত্র, তাকে যথোচিত সম্মান শ্রদ্ধা এখানে দেওয়া হলো। এই যে পরম্পরা, সেই পরম্পরাকে আমাদের যে ছোট্ট টিমটি আছে, সেই টিমটি মহাজাগতিক পরম্পরার সাথে তুলনা করছে। কেন? আসলে এই মহাজাতিক পরম্পরাকে গ্রন্থাকারে নিয়ে এসেছিলেন আমাদের হেতুবাদী বিচারধারা চিন্তক কপিল, যার ইউনিভার্সিটি আমাদের সাগর দ্বীপে রয়েছে। ওটা কোনো ব্রাহ্মণ্যবাদীদের আখড়া নয়, যার জন্যে এই যে শঙ্করাচার্যরা, কুমারিল ভট্টরা আমাদের
কপিলকে বলেছিল ও অসুর দর্শনের মালিক, ও অসুর দর্শনটা নিয়ে এসেছে। অর্থাৎ এই কথা বলে শঙ্করাচার্য এবং কুমারিল ভট্টরা বুঝিয়ে দিয়েছিল যে ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদ এখানে এসে পরগাছার মতো যে বট বৃক্ষতে শিকড় গেড়েছিল, সেটা হচ্ছে এই সাংখ্য দর্শন, কপিলের দর্শন এবং বৌদ্ধ দর্শন। কি সুন্দর তার ব্যাখ্যা করেছে দেখুন। কপিলের দর্শন আমরা পড়েছি। কপিল বলছে যে আপনি যা দেখছেন, এই মানুষটিকে এই মুহূর্তে যে অবস্থায় দেখছেন, তিনি যে অবস্থায় আছেন, সেটা তার ভেতরকার দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রথম স্রষ্টা কপিল। তিনি বলছেন যে এই মানুষটি সমাহিত আকারে দেখা যাচ্ছে, অর্থাৎ তিনি তার যে দ্বন্দ্বটাকে নিষ্পত্তি করেছেন এবং সেই নিষ্পত্তির একটা জায়গায় পৌঁছে আছেন জন্য তাকে দেখতে মনে হচ্ছে মানুষটি সমাহিত। যে মানুষটি কাঁদছে, তার ভেতরের দ্বন্দ্বগুলো কোন একটা চাহিদা প্রাপ্তির জন্য ভয়ঙ্কর ভাবে সে উদ্গ্রীব হয়েছিল, সেখানে সে আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে জন্য সে কাঁদছে। তাই তার ভেতরের দ্বন্দ্ব বাইরে চলে এসেছে। হচ্ছে কপিলের সাংখ্য দর্শন, হেতুবাদী দর্শন। জগতের যে দুঃখ আছে, সেই দুঃখের কারণ কি? যখন আমার মহাকারুণিক ভাবনা চিন্তা করে, তখন তিনি এক আশ্রম থেকে সেই আশ্রমে পরিভ্রমণ করেছে, এক একজন এক একটা পদ্ধতির কথা বলেছে। তারপরে তিনি আনার কলমের দপ্তরে গিয়ে শুনতে পেয়েছেন যে তোমার যে জন্মভিটা কপিলাবস্তু, সেই কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেছেন কপিল নামে একজন মহামানব। সেই মহামানব বঙ্গে তার বিহার নির্মাণ করেছিলেন। সেই বঙ্গের মানুষটি, সেই এখন যে বিহার নির্মাণ করেছিলেন সেই কপিল তোমার এই দুঃখের কারণের হদিশ দিয়েছে। দুঃখের কারণ তোমার চাহিদা, কামনা, বাসনা। মানুষ যদি কামনা বাসনায় থাকে, তার মধ্যে থাকে, তবে তার কামনা বাসনা চরিতার্থ না হলে দুঃখের সাগরে নিমজ্জিত হতে হয়। সুতরাং তোমার এই সমস্ত কিছু রয়েছে কপিলের মধ্যে। আনারাকা আলম বললেন, গৌতম বুদ্ধ ইউরেকা করে চলে এলেন। তারপরে আপনারা জানেন তিনি বলছেন যে কাকে যদি আমি সম্মান করি, এই পৃথিবীর কল্যাণ হয়, আমার কল্যাণ হয়, জগতের কল্যাণ হয়। তিনি লিখলেন কল্যাণ সূত্র। প্রথম সূত্রটা আবেশনা চ বালনং পণ্ডিতনং চ সেবনা পূজা চ পূজনীয়নম এতম মঙ্গলমুত্তমম। অসতের সঙ্গ ছেড়ে সৎসঙ্গ ধরো। যিনি পূজনীয় তাকে যথোচিত পূজা করো, তার মধ্যেই মঙ্গল লুকিয়ে আছে। তিনি বললেন মাতা পিতু উপত্থানং পুত্র দারস সঙ্গহ অনাকুলা হি কম্বন্তা এতম মঙ্গলমুত্তমম। তোমার পিতা মাতাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, অনকুল চিত্তে। তোমার চিত্ত কখনো আকুল হবে না, এরকম একটা চিত্ত নিয়ে পুত্র দারসের সঙ্গ দান করো, এর মধ্যেই মঙ্গল লুকিয়ে আছে। তাহলে তোমাকে আর মঙ্গল খোঁজার জন্য কোথাও যেতে হবে না। তুমি তোমার ভেতরের মধ্যে যে দীপটা রয়েছে, জ্ঞানের দ্বীপ, সেই জ্ঞানের দ্বীপকে প্রজ্বলিত করো। সেই জ্ঞানের দ্বীপ প্রজ্বলিত হলে নিজেই দেখতে পাবে জগতের কল্যাণ কি। সেই কল্যাণকে গ্রহণ করো, অন্য কিছু তুমি ত্যাগ করো। এটাই হচ্ছে বুদ্ধের দর্শন, বুদ্ধের মধ্যম পন্থা। এই কথা বলে আপনাদের সবাইকে ভক্তিপূর্বক শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধম্মাং শরণাং গচ্ছামি, সংঘাং শরণাং গচ্ছামি।